হ্যালো, ওয়েলকাম সবাইকে। আমাদের যে কোর্সটা চলছে র্যাপিড রিভিশন ক্লাস 10, তার প্রথম চ্যাপ্টারটা আমরা পড়ছি, পরিবেশের জন্য ভাবনা। আজকে যে জিনিসটা পড়বো সেটা হলো রেশনাল ইউজ অফ এনার্জি বা শক্তির যথাযথ ব্যবহার। তো চলো শুরু করি। তো প্রথমে আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি শক্তি, তবুও একবার জাস্ট ডেফিনেশনের জন্য বলি যে শক্তি কী জিনিস। না, শক্তি হলো সেটা যার দ্বারা আমরা কাজ করতে পারি, মানে কাজ করার সামর্থ্য যে জিনিসটা যোগায় তাকে আমরা বলবো কি শক্তি। যেমন আমাদের যে আধুনিক সভ্যতা, এই আধুনিক সভ্যতাকে যদি চালাতে হয়, যদি সচল রাখতে হয়, তাহলে তার চাবিকাঠি হলো কিন্তু শক্তি। শক্তির বিভিন্ন প্রকার আছে, যেমন স্থিতিশক্তি, গতিশক্তি, তোমরা এগুলো জানো। আবার নিউক্লিয় শক্তি, তড়িৎ শক্তি, তাই না? তো এরকম অনেকগুলো শক্তির প্রকার থাকলেও এখানে একটা জিনিস মনে রাখার, যে এই সবগুলো শক্তির মধ্যে রূপান্তর সম্ভব। তোমরা নিশ্চয়ই ক্লাস 8-এ পড়েছো যে শক্তির সংরক্ষণ সূত্র কী ছিল সেটা। শক্তির সংরক্ষণ সূত্র বলছে যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কিন্তু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। অর্থাৎ তুমি যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি পেতে পারো, আবার তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি তৈরি করা যাবে। এগুলো তোমরা জানো, ক্লাস 8-এ তোমরা এগুলো পড়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে এই যে শক্তির রূপান্তরগুলো হচ্ছে, তো আমরা দেখব যে বেশিরভাগ শক্তির উৎস বা শেষ পরিণতি যেটা হবে সেটা হচ্ছে কি, তাপ শক্তি। কী শক্তি? তাপ শক্তি। পৃথিবীতে যত শক্তি আছে এদের শক্তির উৎস হলো তাপ শক্তি বা সৌরশক্তি। কিন্তু এখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন আসে যে তাপ শক্তি বা সৌরশক্তি প্রাথমিক উৎস নয়, এরকম একটা শক্তির উদাহরণ দাও। মনে রাখবে, এরকম দুটো শক্তির উদাহরণ তোমাদের আমি দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা মনে রাখতে পারো। একটা হচ্ছে নিউক্লিয় শক্তি, আর 2 নম্বরটা হচ্ছে ভূতাপীয় শক্তি। আমি লিখে দিচ্ছি, নিউক্লিয় শক্তি, আর 2 নম্বর হচ্ছে ভূতাপীয় শক্তি। এগুলো জিনিস কি আমরা সবই পড়বো, অসুবিধার কিচ্ছু নেই, জাস্ট তোমরা খালি জেনে রাখো। তাহলে নিউক্লিয়ার ভূতাপীয় শক্তি কী পড়ো, কী মনে রাখো এটা, না এটা সৌরশক্তি। এদের মানে এই শক্তি দুটোর প্রাথমিক উৎস সৌরশক্তি নয়, সৌরশক্তি নয়। ওকে, এবারে আমি বলি যে তাহলে শক্তির উৎসগুলো কী কী। দেখো, শক্তির অনেকগুলো উৎস থাকতে পারে, আমরা মোটামুটি ভাগে দুটো ভাগে ভাগ করি এগুলোকে, মনে রাখবে এটা ভালো করে। একটা হচ্ছে প্রচলিত শক্তি, প্রচলিত শক্তি, আর একটা হচ্ছে অপ্রচলিত শক্তি। এদের অন্য নামও রয়েছে, বলছি আমি শক্তি, এদের অন্য নামগুলো কী কী। প্রচলিত শক্তিকে, মানে প্রচলিত শক্তি কোনগুলো, যেগুলো আমরা ব্যবহার করি নিত্যদিন, যেমন জীবাশ্ম জ্বালানি হয়ে গেল, পেট্রোল, ডিজেল, কেরোসিন, কাঠ, কয়লা ইত্যাদি, এগুলো হচ্ছে প্রচলিত শক্তি। এদের একটা নাম আছে, কি সেটা, এটা হচ্ছে ফুরন্ত শক্তি বা অনবীকরণযোগ্য শক্তি, তাই না? এগুলো একদিন শেষ হয়ে যাবে, বা অনবীকরণযোগ্য। পক্ষান্তরে অপ্রচলিত শক্তি, যেগুলোকে আমরা ব্যবহার করি না, যেমন বায়ু শক্তি, যেমন সৌরশক্তি, আরও আছে যেগুলো আমরা আলোচনা করব। তো এই শক্তিগুলোকে আমরা ব্যবহার করি না, এগুলোকে কিন্তু পক্ষান্তরে কী করা যায় না, পুনর্বার ব্যবহার করা যায়, মানে পুনর্নবীকরণযোগ্য এগুলো। তো এবারে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে শক্তির প্রচলিত উৎস যেগুলোকে আমরা ইউজ করি, আমরা কিন্তু যে কোনো শক্তিকেই চাই, যে কোনো শক্তিকে আমরা চাই যে এটা যেন তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। মনে রাখবে, এই চ্যাপ্টারেরও আমাদের উদ্দেশ্য এটাই। কেন তড়িৎ শক্তি? দেখো, আমাদের আধুনিক যে সভ্যতা, এই সভ্যতায় কিন্তু তড়িৎ চালিত যন্ত্রপাতি বেশি ব্যবহার করি আমরা। কারণ কি না, কারণ হলো যে এই যন্ত্রগুলোতে শক্তির অপচয় কম হয়। তো দেখা যাচ্ছে যে এই তড়িৎ শক্তি ব্যবহারের আশায় যে আমরা প্রচলিত শক্তিগুলো ইউজ করছি, এইগুলো ব্যবহার করছি আমরা, প্রচণ্ড বেড়ে যাচ্ছে ব্যবহারটা। মানে দৈনন্দিন সমাজের যে অগ্রগতি, যে উন্নয়ন, এর সঙ্গে তাল মেলাতে গিয়ে শক্তির চাহিদা বেড়ে যাচ্ছে। তাই এই যে প্রচলিত শক্তিগুলো, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো তো অফুরন্ত নয়, এগুলো তো একটা ভাণ্ডার রয়েছে পৃথিবীতে, যেটা সীমিত। তাই আগামী প্রজন্মকে যদি আমাদের বাঁচাতে হয়, তাহলে এই শক্তির অপচয়টাকে রোধ করতে হবে, এবং এখান থেকেই আসে এই ধারণাটা, সেটা হলো কি শক্তির সংকট। এই যে আমরা শক্তিকে এতটা ব্যবহার করে চলেছি, যার ফলে শক্তির অভাব দেখা দিতে পারে পরবর্তী প্রজন্মে, এটাই হলো শক্তির সংকট। তো এই শক্তির সংকট থেকে বাঁচার উপায় আছে। এই উপায়টার নাম হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়ন এটা কী জিনিস? না, এটা এমন একটা ব্যাপার যে আমরা আমাদের এই বর্তমান প্রজন্মের চাহিদা মেটাবো, তার জন্য শক্তি যতটা ব্যবহার করব, তার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কথাও ভাববো। এই ধরনের বিকাশ, এই ধরনের যে এই উন্নয়ন, এই উন্নয়নগুলোকে বলা হয় কি স্থিতিশীল উন্নয়ন। এটার মেন মোটো কি? এর মোটো হলো যে উন্নয়ন যেটা বর্তমানের চাহিদা পূরণ করবে এবং ভবিষ্যতে কোনোরূপ ক্ষতি বা অসুবিধা করবে না। তা এই স্থিতিশীল উন্নয়ন হচ্ছে শক্তির সংকট থেকে বাঁচার একটা উপায়, যার জন্য আমাদের শক্তির সংরক্ষণ দরকার। তো এই প্রচলিত শক্তিগুলো যেগুলো আমরা ইউজ করি, এর মধ্যে বেশিরভাগটাই হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি এটা কী জিনিস সেটা আমরা নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সবাইকে, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পড়তে থাকো।